পিতামহ ব্রহ্মার নিজ দেহ স্বদেহ পরিত্যাগের অনেকগুলি বিষয় উক্ত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। সেই সুন্দর ব্রহ্মাণ্ড পুরাণের তথ্য অনুযায়ী বলা হচ্ছে, রাত্রি ও দিনভাগের কৃষ্ণ ও শুক্লপক্ষের সন্ধিকালে পিতৃগণ প্রকৃত দেবতা সমূহরূপে জন্মগ্রহণ করেন। পিতৃ সৃষ্টির পর ব্রহ্মা তার নিজ দেহ পরিত্যাগ করেন এবং সেই পরিত্যাগ দেহই সন্ধ্যারূপে পরিণত হয়। এমনও তথ্য পাওয়া যায়, প্রজাপতি ব্রহ্মা প্রথমে অসুরদের সৃষ্টি করেন এবং যেহেতু এই অসুররা তমগুণ সম্পন্ন, সেই জন্য এই অসুর সৃষ্টির সময় পিতামহ ব্রহ্মা যখন নিজ দেহ পরিত্যাগ করেন, তখন সেই দেহ থেকেই রাত্রির সৃষ্টি হয়। কারণ প্রথমেই বলেছি সেটি তমগুণ সম্পন্ন, কারণ সেখানে অসুর সৃষ্টির বিষয়টি রয়েছে। আর সুন্দরভাবে বলা হচ্ছে, দেবতাদের সৃষ্টির পর ব্রহ্মা যে দেহ পরিত্যাগ করেন সেটি দিবা বা দিন নামে অভিহিত হয়। অর্থাৎ আমরা পাচ্ছি দিন, রাত্রি এবং সন্ধ্যা। এই দিনভাগ অর্থাৎ দিবাভাগ সৃষ্টি হয়েছে দেবতাদের জন্য, রাত্রিভাগ সৃষ্টি হয়েছে অসুরদের জন্য এবং সন্ধ্যা সেটি সৃষ্টি হয়েছে পিতৃদেবগণের জন্য। এখানে সন্ধ্যাতেই শ্রেষ্ঠ। ঠিক এই কারণেই সন্ধ্যাকালকে স্তুতি ভজনাদির ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করা হয়েছে। সকলকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন।